বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি কাছে ও দূরে, দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন বা শুনছেন, মালিকের দয়ায় সবাই সুস্থ আছেন, ভালো আছেন, নিরাপদে আছেন। আমরাও আলহামদুলিল্লাহ মালিকের দয়ায় বেশ ভালোই আছি। আর যারা অসুস্থ থেকে আমার আজকের ভিডিওটি উপভোগ করছেন, তাদের সুস্থতা কামনা করে নতুন দিনের নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করছি বরাবরের মতো আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ভিডিওর শুরুতে আমি ঘরগুলো গুছিয়ে নিয়েছি। তারপর গতদিন রাত্রে আমি একটা ক্যারামেল পুডিং বানিয়েছিলাম, যার ফুল ডিটেলস রেসিপি আমার কুকিং চ্যানেল সিম্পল কুকিং স্টুডিওতে দেওয়া আছে। আপনারা চাইলে এই ভিডিওটা দেখে ওই ভিডিওটা দেখে আসতে পারেন। মাশাআল্লাহ, পুডিংটা আমার ছেলেদের খুব পছন্দ হয়েছিল। তারপর ছেলে কিছু বাজার নিয়ে এসেছিল, বাজারগুলো গুছিয়ে এখন রান্নাবান্নার প্রিপারেশন নিয়ে নিচ্ছি। ভিডিওর এই পর্যায়ে আমার আপুদের কাছে একটা অনুরোধ করে নিচ্ছি, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটি লাইক আমাকে অনেকের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে। ভিডিওর এই পর্যায়ে মিষ্টি একটা আপুর কমেন্ট পড়ে নিচ্ছি। সুলতানা স্টনি ওয়ার্ল্ড থেকে আপু লিখেছে, আপু তোমার ছেলেগুলো মাশাআল্লাহ অনেক স্মার্ট। অসংখ্য ধন্যবাদ আমার প্রিয় আপু। আপু আরও লিখেছে, বেগুন পুড়িয়ে ভর্তা এবং বেগুন ভাজা দেখে নিলাম। আপনার ছেলেদের জন্য অনেক দোয়া রইল, অনেক অনেক ভালোবাসা রইল আপু আপনার জন্য। আপু আরও লিখেছে, আপু ভাইয়ার কি হয়েছিল? এই প্রশ্নটার উত্তর আমি এর আগেও অনেকবার দিয়েছি। তারপর আপু যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন তাহলে হয়তোবা উত্তরটা পেয়ে যাবেন। আপনাদের ভাইয়ার আল্লাহ খুব সহজ একটা উসিলায় আমাদের মধ্য থেকে নিয়ে নিয়েছেন হার্ট অ্যাটাক। এই হার্ট অ্যাটাকের উসিলাই আমাদের সকলের মাঝ থেকে মাত্র 44 বছর বয়সেই ওনাকে আমাদের মধ্য থেকে নিয়ে নিয়েছেন। সবাই ওনার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে বেহেশত নসিব করেন, আমিন। তারপর আমি আমার আরেকটা প্রিয় আপুর কমেন্ট পড়ে নিচ্ছি। ইলমা ব্লগ পিডি আইডি থেকে আপু লিখেছে, আপু সুন্দর সুন্দর কথাগুলো শুনতে চলে আসলাম। আপনার ভালো লাগে আপনার কথাগুলো শুনতে। বিছানার চাদরটা দেখতে ইউনিক লাগলো। বেগুন পুড়ে ভর্তা, চেপা শুটকি ভর্তা অনেক অনেক মজার হয়েছে। অসংখ্য ধন্যবাদ আমার প্রিয় আপু। তারপর লাইফস্টাইল মামনি আইডি থেকে দিদিভাই লিখেছে, দিদিভাই মন খারাপ করো না, একদিন ঠিক ভালো সময় আসবে। বেগুন ভর্তাটা অনেক সুন্দর হয়েছে। অনেক অনেক ভালোবাসা রইল দিদিভাই, দোয়া করবেন সবাই আমাদের জন্য। অবশ্যই আমরা এক সময় এই কঠিন সময়টাকে পার করে সামনে এগিয়ে যেতে পারবো। সকলের দোয়া ভালোবাসায় আমরা এই কঠিন সময়টাকে খুব সুন্দরভাবে পার করতে পারবো। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি আমার সবজিগুলো কুটে বেছে ধুয়ে তারপরে রান্না বসিয়ে দিয়েছি। আজকে রান্নার প্রিপারেশনে ছিল চেপা শুটকি ভুনা করেছিলাম, তারপর দুন্দুল দিয়ে মাছ রান্না করে নিচ্ছি। মাছগুলোকে আমি ভেজে রান্না করিনি, তার জন্য মশলার মধ্যে আগে থেকে একটু কষিয়ে নিয়ে তারপর এ পর্যায়ে এসে মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি। না হলে কি হয় জানেন তো আপুরা? অবশ্যই সবাই জানেন, মাছগুলো ভেঙে একদম লে হালুয়া অবস্থা হয়ে যাবে। বুঝতে পারলেন তো? আমার কোন কোন আপুরা এইভাবে কষিয়ে মাছ রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন।
তারপরে এই তো আমি প্রথমে আলুটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। জানেন তো ধুন্দুলটা একদম অল্প সময় সিদ্ধ হয়ে যায়। আলু আর ধুন্দুল একসাথে দিলে আমার মনে হয় ধুন্দুলটা একটু বেশি সিদ্ধ হয়ে যায় আলুটা সিদ্ধ করতে গেলে। তার জন্য আমি সব সময় আগে একটু আলুটা ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর ধুন্দুল বা ঝিঙা এই ধরনের সবজি হলে পরে অ্যাড করি। তারপরে এই যে আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে এটাকে ভালোভাবে রান্না করে নিয়েছি। তারপর আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, আজকে কিন্তু আমি ফ্রোজেন টমেটো দিয়ে তরকারিটা করেছি। তরকারির কালারটা কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। ভিডিওর এ পর্যায়ে এসে আমি আমার আপুদের কাছে আরেকটা রিকোয়েস্ট করে নিচ্ছি। আজকে যারা নতুন আমার চ্যানেলটি ভিজিট করছেন চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যেতে পারেন। এই ধরনের সাধারণ লাইফস্টাইল ভিডিওগুলো দেখতে চাইলে পাশে থাকার বেল আইকনের অল অপশনটি কিন্তু অবশ্যই অন করে দেবেন, যাতে করে আমি যখনই ভিডিও ছাড়ব নোটিফিকেশানটা ছুটে চলে যাবে আপনার কাছে। আপনি আপনার সময় সুযোগ মতো দেখে নিতে পারবেন। অলরেডি যারা এই কাজগুলো করে দিয়েছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা। তারপরে এই যে সবগুলো জিনিস পরিষ্কার ঝকঝকে তকতকে করে রেখে দিচ্ছি। রান্না শেষ হওয়ার পরপরই চুলাটা আমি ভালোভাবে পরিষ্কার করে নিই, না হলে মনে হয় কেমন তেল চিটচিটে ভাবটা আটকে যায়। তারপর গোসল টোসল শেষ করে ছাদে কাপড় মেলতে চলে আসলাম। আপনাদের সাথে ছাদের সুন্দর ভিউটা শেয়ার করলাম। কেমন লাগলো জানাবেন কিন্তু। আজকের ভিডিও থেকে আমি এখানেই বিদায় নেব। মালিকের দয়ায় সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।